এটা আমার লাস্ট ভিডিও, আমি আর ভিডিও বানাবো না। ভিডিও বানাবার জন্য ঘরে প্রচুর প্রবলেম হচ্ছে, তো তোমাদেরকে ভাবলাম জানিয়ে দিই, তোমরা তোমার সব, তো তোমাদেরকে আমি জানিয়ে দিই। টাটা বাই। কি ভাবলে আমি এটা বলবো? আরে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক। তো নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি এক ঝাঁকানাকা রোস্টিং নিয়ে। ও তাই নাকি? তো বন্ধুগণ, আজ আমরা যাবো প্র্যাঙ্কের সেই অন্ধকারময় গলিটাতে। আজ আমি যাদেরকে নিয়ে কথা বলতে চলেছি তাদেরকে কি তোমরা চেনো? চিন্তা করো না, আমি আছি তো, আমি বলে দেবো। তাদের নাম হলো বারাসাত প্র্যাঙ্ক বয় এন্ড বারাসাত প্র্যাঙ্ক গার্ল। আজ এদেরকে নিয়েই आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। সময় কম, শুরু করো। দাদা নিজের ভিডিওর মাধ্যমে নিজের শহরটাকে বড় করতে চায়, প্রেজেন্ট করতে চায়। আমি বারাসাতের নামটাকে প্রেজেন্ট করি, আমার শহরটাকে আমি বড় করি, আমি আমার শহরটাকে তুলে ধরি লোকের কাছে, তার জন্য বারাসাত প্র্যাঙ্ক বয় এন্ড বারাসাত প্র্যাঙ্ক গার্ল। চলো দেখে আসি কেমন ভাবে নিজের শহরটাকে প্রেজেন্ট করছে বা বড় করছে। চলো চলো বাবা, ভিডিওর জন্য নিজের শালিকে ধরে পেটাচ্ছে, নিজের বউকে ধরে পেটাচ্ছে। বলি দাদা, এইভাবে কি তুমি নিজের দেশটাকে প্রেজেন্ট করছো ভিডিওর মাধ্যমে? তাহলে আবার চোদা লোক কোথাকার, হাট। তার সামান্য ভিউজের জন্য বউ আর শালিকে ধরে পেটাচ্ছে, মানে সব ভিউজের মায়া। আজ দাদা তুমি শালিকে বা বউকে ধরে পেটাচ্ছ, তোমার দিকে তো অন্য কেউ তার নিজের শালিকে বা বউকে ধরে পেটাবে। এখানেই বোঝা যায় কতটা শিক্ষা আছে, কত শিক্ষা নেই। মানে বউকে আর শালিকে ধরে পেটাচ্ছে শালা ভিউজের জন্য। কেন দাদা ব্লগ করছো, ব্লগ করো, কেন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক না করলে তোমার কি পেটের ভাত হজম হচ্ছে না? সবই ভিউজের মায়া। আর রাহুল দা, একটা কথা বলি, তুমি যে এইভাবে বউকে ধরে শালিকে ধরে মারছো, তাদেরও তো ভাই বা বাবা মা আছে, তাদের কতটা খারাপ লাগছে তুমি বলো তো। মুখে বড় কথা বলছি না, না তামতামের তো কোনোদিন বিয়ে হবে, তাকেও যদি তার বর এভাবে ধরে মারে, ভালো লাগবে তোমার? ছাড়ো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এবার প্র্যাঙ্কে আসা যাক। ও তাই নাকি? চলো আমরা সেই যুগান্তকারী ম্যারেজ প্র্যাঙ্কটা দেখে আসি এদের। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। ভিডিওতে চলে আসো একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও। আর তোমরা ব্লগ সবাই দেখে নিয়েছো, বুঝতে পারো এক্সাইটেড ছিল যে রাহুল কখন প্র্যাঙ্ক ছাড়বে। আমার বাল ছেড়া গেল। দাঁড়াও এটা আরো আছে, দাঁড়াও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আমরা একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো আজকে আমার সঙ্গে প্র্যাঙ্কে হেল্প করছে এই দাদাটা। তো একে নিশ্চয়ই সবাই চেনো, নতুন করে এই ব্যাপারে কি বলবো। তো যাই হোক, আজকে প্র্যাঙ্ক করবো আমরা রাহুলের উপর। রাহুলকে কাটাতে চলেছি, তাই তো? তো তার জন্য অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি। দেখতে পাচ্ছ, এই কখনো এর উপর ম্যারেজ প্র্যাঙ্ক করছে, এই কখনো এর উপর ম্যারেজ প্র্যাঙ্ক করছে। এমন ভাবে অভিনয় করছে, আমরা তো বুঝতেই পারছি যে এটা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। আমরা তো পুরো রিয়েল প্র্যাঙ্ক ভাবছি, তাই না রাহুল দা? আমাদের বোকাচোদা পেয়েছো, হাট। তাহলে এদের বাড়িতে মনে হয় মিনিটে প্র্যাঙ্ক হলো, তারপরেও ইয়ার প্র্যাঙ্ক হয়ে যাবে। আমাদের ঘরে এসে যদি কোনো কথা বলি, তারপর বলছিলাম এটা প্র্যাঙ্ক করছিলাম, তারপর জন্মে মরে গেলেও তোমার কথার কোনো কথা বিশ্বাস করবে না। আমাদের ঘরের লোক এমন। আর এদের সাথে মিনিটে সেকেন্ডে ঘন্টায় প্র্যাঙ্ক হচ্ছে। সবই ভিউজের মায়া। যে এমন আমার প্র্যাঙ্ক করছে যেটা ফ্যামিলির সামনে দেখতে পাচ্ছি না। অনেকে হয় যে বাচ্চাদের জন্য দেখতে পায় না, তো তাদের জন্য আবার ও অন্যরা এমন প্র্যাঙ্ক করে, সেগুলো তুমি ঘরে বসে বাচ্চাদের সামনে দেখতে পাও না, তাই না? আর এগুলো কি? এগুলো দিদি, এইটা কথাটা এইরকম হয়ে গেল না, চালুনির পর ঝরঝর করে, চালুনি পরের বিচার করে। মানে নিজের ভিডিও ঘরে বসে দেখা যাবে না, উনি আরো পরকে জ্ঞান দেয় যে ওনার ভিডিও ঘরে বসে দেখতে পারি না বাচ্চাদের সামনে, হাট। আরে দিদি, এগুলো তুমি ভদ্র ভাষা বলছো? আমরা কি বাচ্চার সামনে দেখবো, বাচ্চাদেরকে পাকাবো? আরে দিদি, তোমার ধরে একটা বাচ্চা আছে, সে দেখে কি শিখবে? তোমরা তো পেকে গেছো, আর বাচ্চাটাকেও পাকাও। প্র্যাঙ্কটা হবে সোনাই সিক্স পূজা, পূজার উপরে প্র্যাঙ্ক করবো আমার মেজেশালির উপরে। আর প্র্যাঙ্কটা হবে, ওকে বলেছি আমি একটা জাস্ট ছোট্ট ভিডিও বানাবো, একটা চ্যালেঞ্জ। তুমি যদি জিততে পারো তাহলে তোমাকে আমি 100 টাকা পুরস্কার দেবো। কি প্র্যাঙ্ক হবে তো অবশ্যই দেখতে পারো। মানে বেলুনে মাথা দিবে, সেটা সিফটি মিনিটে ফাটিয়ে দিল, এইটাও নাকি প্র্যাঙ্ক? আর এটা দেখছো, এটা শালা ছোট ভিডিও বানাবে, সব জানতে পারবে এটাও নাকি প্র্যাঙ্ক।
শুরু করো তোমাদের প্র্যাঙ্ক। ওকে রেডি হচ্ছে বেলুন বানানোর জন্য। আরে ওর বন্য তো ফেটে যাবে। হ্যালো অ্যাকশন। ও কি মজার ছিল, পুরো হেসে গোড়াগড়ি। আর ইচ্ছা নেই তো জাস্ট ওকে দেখানোর জন্য এটা ধরাবো আর মুখের সামনে রাখবো, তো দেখবো ওর রিয়াকশন কি হয়। আর যেহেতু রাহুলরা এইসব পছন্দ করে, একদমই পছন্দ করে না, নিজে তো খাই না, আর যদি কেউ পাশে খায় সেখানেও ও থাকে না। তো যাই হোক আমার ও সিগারেট খায় না, আর যে খায় তার ঝাড়ের পাশেও যায় না। ও ঠিক আছে ঠিক আছে। ও দিদি, তোমার মিথ্যা যে ধরা পড়ে গেল, তাহলে এটা কি? আরে এদের যখন প্র্যাঙ্ক করবার কোনো বিষয় থাকে না, তখন এটা চ্যালেঞ্জ ভিডিও বানায়। দেখো দেখো কি চ্যালেঞ্জ। এই কলা খাওয়া গেম প্লে হবে আজকে। এখানে পার্টিসিপেন্ট রয়েছে সুমি, देखा आपने लापरवाही का नतीजा है। মনে হচ্ছে এমন ভাবে খাচ্ছে যেমন 12 মাস কিছু খায়নি, সে আজকে পেয়ে গেছে কুম্ভকর্ণের মতো গপ 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 গিলে দিচ্ছে। হাট, দেখলেই মনে হচ্ছে তাহলে অন্য প্রশ্নে ভাত উঠে আসবে। হাট। তো হে বন্ধুগণ, ভিডিওটা এতটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে কী করবে সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে। আর যারা যারা এখন আমার ফেসবুকে ফলো করেনি তারা প্লিজ আগে ফলো করে নাও, আগে ফলো করে নাও। আর ইনস্টাগ্রামে যারা যারা এখন ফলো করেনি, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাদের ফলো করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো রোস্ট ভিডিও।